হ্যালো বন্ধুরা, দিনটি ছিল 17ই ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি দিনটিতে আমাদের অফিসিয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়েছিলাম। তো সেই জন্য দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো ভেবেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে আসি মালদায়। তো বালুরঘাট থেকে রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় দেখো চা খেয়ে নিলাম, যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, অন্য কিছু খাবো না। তো খুব সকাল সকাল ভোরবেলায় বেরিয়েছিলাম, জন্য দেখো মালদায় 9:30টার মধ্যে ঢুকে গেছি। জহরা মায়ের মন্দিরটা মালদা শহর থেকে একটু ভেতরে। তো যেহেতু বাবার চাকরি সূত্রে ছোটোবেলা মালদায় থাকা হতো, তাই মায়ের কাছে প্রত্যেক বছর বৈশাখ মাসে যখন বাৎসরিক অনুষ্ঠান হয়, মায়ের পুজো হয়, গোটা বৈশাখ মাস জুড়ে মঙ্গলবার শনিবার মেলা হয়, প্রচণ্ড ভিড় হয়, মেলা বসে। তো সেই সময় আসা হতোই। তো সেই জন্য মায়ের কাছে বারবার মনটা ফিরে আসে। আর খুবই জাগ্রত মা। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করো। তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম মন্দিরে। এবার ভোগ কিনে নেব, কিনে নিয়ে পুজো দেওয়ার জন্য রওনা দিলাম। মঙ্গলবার শনিবার করেই মন্দির খোলা থাকে সারা বছর। অতটা ভিড় হয় না, ওই 10টার দিকে খোলে মন্দির। তো দেখো খুব একটা ভিড় ছিল না, অফ টাইম যেহেতু 4-5 জন ছিল, তারপরে আমিও দাঁড়িয়ে গেলাম। তো মন্দিরের চারপাশটা দেখো, খুব সুন্দর, চারিদিকে আমবাগান, মাঝখানে মন্দির, খুব ভালো লাগে। এই যে মায়ের রূপ দর্শন করো সবাই, ভীষণ ভীষণ জাগ্রত মা। খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো করলাম মায়ের কাছে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পুজোর পরে দেখো চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তাও তো এখন প্রচুর আম গাছ কেটে ফেলে বিল্ডিং করছে, তাই জন্য আগেকার মতো অতটা ঘন আম বাগান নেই। কিন্তু গেলে মনটা সত্যিই শান্ত হয়ে যাবে। যারা যাওনি অবশ্যই যেও একবার মায়ের মন্দিরে। তো ফেরার সময় দেখো গাজলে বনফুল ধাবায় খেয়ে নিলাম দুপুরের খাওয়াটা। নিরামিষই খেয়েছি, যদি মানে পুজো দিয়েছি সেই জন্য। তো তারপরে তো কি, বাড়ি ফেরার পালা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।